নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একদম সহজে কিভাবে তৈরি করা যায় চিড়ের পোলাও। খুবই ঝরঝরে এবং খুবই সুন্দর এই পোলাওটা তৈরি করব। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। কড়াইতে দিয়ে দিলাম আমি 500 গ্রাম চিড়ে। আমি 500 গ্রাম চিড়ের কিন্তু পোলাও করব। এবার আমি ওভেনটা অন করে দিয়ে চিড়েগুলোকে ভেজে নেব। একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পুরো রান্নাটা করব। তো মিডিয়াম ফ্লেমে আমি চিড়েগুলোকে ভেজে নিচ্ছি। যখনই একটু লাল লাল হয়ে যাবে আর একটু ফুটতে শুরু করবে, আমি চিড়েগুলোকে কিন্তু নামিয়ে দেবো। দেখো লাল লাল হয়ে গেছে আর একটু একটু ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি চিড়েগুলোকে নামিয়ে নিলাম, খুব একটা বেশি কিন্তু ভাজবো না। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল আর দিয়ে দিলাম 1 টিস্পুন হিং। হিংটা যখনই ফুটতে শুরু করবে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, দিয়ে একটুখানি কিন্তু নেড়ে নিচ্ছি। আর একদম ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি একটু নেড়ে নেব। 2 মিনিট মতো এরকম করে কিন্তু নেড়ে নিতে হবে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা করব। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। লবণটা দিয়েও ভালো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আবার 1 মিনিট মতো নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ। হলুদ গুঁড়িটা দিয়েও কিন্তু আবার ভালো করে নেড়ে নেব। আমি 500 গ্রাম চিড়ের পোলাও করব। তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা চিড়েটা নিতে পারো, কম বেশি করে চিড়ে নেবা, কোনো অসুবিধা নেই। দিয়ে এবার আমি আবার ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবার নেড়ে নিচ্ছি। দেখো মশলাগুলো কিন্তু একদম কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন টক দই, দিয়ে আবার একটুখানি নেড়ে নেব। আবার 2 মিনিট মতো কিন্তু ভালো করে নেড়ে নিলাম। সবজিগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি 500 গ্রাম চিড়ের পোলাও করব, তাই 500 গ্রাম জল দিয়ে দিলাম। তোমরা যদি 300 গ্রাম চিড়ের পোলাও করো তাহলে 300 জল দেবে, 400 গ্রাম করলে 400 গ্রাম জল দেবে। তো এবার আমি জল দিয়ে ফুটতে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়েও ভালো করে কিন্তু নেড়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরকম করে আমি 3 মিনিট কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি, 1 চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে আবার ভালো করে কিন্তু ফুটতে দিলাম। আবার 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে। সবগুলো চিড়ে দিয়ে এবার আমি নাড়তে শুরু করব। সব কিছুর সঙ্গে কিন্তু এরকম করে মিলিয়ে নিতে হবে। কিছু সময় নাড়তে নাড়তে যখনই ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু পোলাওটা হয়ে যাবে। এবার এরকম করে নাড়তে থাকব। যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার চ্যানেলটিকে সবাইকে দেখার জন্য অনুরোধ রাখছি। আর সবাই লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। যাদের ভালো লাগবে তারাও করবে, যাদের ভালো লাগবে না আমার চ্যানেলটি তারাও করবে শেয়ার এবং লাইক। এবার ঝরঝরে হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন ঘি, দিয়ে আবার একটুখানি নেড়ে নিচ্ছি। এবার 1 মিনিট মতো আবার নেড়ে নিলাম। নিয়ে দেখো একদমই কিন্তু ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। হিং আর যে গরম মশলা ঘির সুন্দর একটা কিন্তু সেন্ট বেরিয়ে গেছে। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব। এরকম করে করে অবশ্যই আমাকে লাইক
বা শেয়ার করবে, আর আমারকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর তোমাদের কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখো, করে গরম গরম খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।